সীমান্তে টানটান উত্তেজনা, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আজ গোপন আলোচনা। ভারত পাকিস্তান দ্বন্দ্ব এবার জাতিসংঘের দরজায়, কিন্তু সমাধান কতটা সম্ভব? আপনি কি মনে করেন আন্তর্জাতিক হস্তক্ষেপে শান্তি ফিরবে উপমহাদেশে? জাতিসংঘে উত্তেজনার বার্তা নিয়ে পাকিস্তান, আলোচনায় ভারতের ভূমিকা। জিও নিউজের খবরে বলা হয়েছে, পাকিস্তান বর্তমানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 15 সদস্যের মধ্যে একজন অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছে। সংস্থাটির বর্তমান সভাপতিত্বে রয়েছে গ্রিস। রোববার এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে আন্তর্জাতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এই বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উপস্থাপন করবে ইসলামাবাদ। এছাড়া ভারতের পক্ষ থেকে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্তকেও তারা বৈশ্বিক আলোচনা টেবিলে তুলতে চায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, পাকিস্তান এ বৈঠকে ভারতের একতরফা নীতিমালা সহ সামগ্রিক আঞ্চলিক পরিস্থিতি তুলে ধরবে। ইসলামাবাদ মনে করছে, এ উদ্যোগ আন্তর্জাতিক মহলের কাছে বাস্তব চিত্র তুলে ধরার কূটনৈতিক প্রচেষ্টা। চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। এছাড়া 10টি অস্থায়ী সদস্য হিসেবে রয়েছেন আলজেরিয়া, ডেনমার্ক, গ্রিস, গায়ানা, পাকিস্তান, পানামা, দক্ষিণ কোরিয়া, সিয়েরা লিওন, স্লোভেনিয়া ও সোমালিয়া। পহেলগাম হামলার প্রেক্ষাপটে ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে জাতিসংঘে গ্রিসের স্থায়ী প্রতিনিধি এবং মে মাসে নিরাপত্তা পরিষদের সভাপতি রাষ্ট্রদূত ইভানজেলোস সেক্রিসের মন্তব্য করেছেন, যদি ভারত ও পাকিস্তানের মধ্যে পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য বৈঠকের আহ্বান আসে, তবে সেই বৈঠকটি হওয়া উচিত। তিনি আরও জানান, এমন একটি বৈঠকে উত্তেজনার প্রশমনে সহায়ক হতে পারে। এদিকে রোববার রাতেও নিয়ন্ত্রণ রেখায় ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এটি ছিল টানা 11 রাত দুই দেশের সেনাদের সংঘর্ষের। ভারতের সেনাবাহিনী সূত্রে এনডিটিভি জানিয়েছে, রোববার রাতে নিয়ন্ত্রণ রেখার বিভিন্ন সেক্টরে কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধার, নওশেরা, সুন্দরবনি এবং আখনুরে বিনা উস্কানিতে পাকিস্তানি সেনারা ছোট অস্ত্র দিয়ে গুলি চালিয়েছে। ভারতীয় সেনাবাহিনী দ্রুত পাল্টা জবাব দিয়েছে। নির্বাচিত নেতা কি সীমান্তে শান্তি স্থাপনে কার্যকর পদক্ষেপ নেবেন, নাকি এই উত্তেজনা আরও বৃদ্ধি পাবে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্টে জানাবেন। ধন্যবাদ।